গাইস গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলে আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আমার ব্লগে আজকে তোমরা দেখতে পাবে যে আজকে আমরা কিভাবে আলু বসাবো, ঠিক আছে। তো আজকে কিন্তু আমাদের জমিতে প্রথম আলু বসানো হবে। তো সবার প্রথমত সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে নিয়ে চলে এলাম সোজা মাঠেতে। আর মাঠেতে কি কি নিয়ে এসেছি একবার দেখে নাও। দেখো, এটা হচ্ছে আমাদের আলু বসানোর মেশিন, ঠিক আছে। এটা হচ্ছে কানি টানা মেশিন। আর এখানে দেখো মা সব বীজ কেটেছে। দেখো এখানে সব বীজ কাটা রয়েছে। এখানে রয়েছে সঙ্গে জলের বোতল। আর এই দেখো বাপি কিন্তু এটা মেন লাইন করে দিল। এবার এখান থেকে এই মেশিনটা বসিয়ে এখান দিয়ে কানি টানা হবে, ঠিক আছে। দেখো বাপি একটা লাইন সোজা করে টেনে নিয়েছিল, তারপরে এই যে মেশিনটা ছিল এই মেশিনটায় করে এই দেখো এইরকমভাবে টেনে নিচ্ছে। আর এরপরে কিন্তু এখানতে আলু বীজ ছড়িয়ে তারপরে আলুগুলোকে বসানো হবে, ঠিক আছে। A few minutes later. তো দেখো পুরো জমিটার কিন্তু পানি টেনে দিলাম। আর বাপি এখন আলু বীজ ছড়াচ্ছে। এবার কিন্তু আমাকে আলুগুলো বসিয়ে নিতে হবে। 1 hour later. দেখো পুরো জমির কিন্তু আলু বসিয়ে কমপ্লিট করে দিয়েছি। এই দেখো বাপি কিন্তু লাউল নিয়ে ঢাকাতে লেগে গেছে, ঠিক আছে। তো পুরো জমিটার আলু আমি একাই বসিয়ে দিলাম। মাত্র খুব জোর 40 মিনিট হবে। পুরো জমির আলু কিন্তু বসিয়ে কমপ্লিট করে দিই। আলু কিন্তু বসানো কমপ্লিট হয়ে গেছে, যেমনটা বললাম। এখানে দেখো আমি চাপা দিচ্ছি, ঠিক আছে। এইরকম ভাবে চাপা দিয়ে দিচ্ছি। আর তারপরে কি বলছে বিয়ে বাড়ি হবে না, বিয়ে বাড়ি হবে না, বিয়েই করবো নি শালা। A few moments later. দেখো জেঠুরা এই জমির ধান তুলছিল, একটা জাত সাপের ছানা বেরিয়ে পড়েছিল। জেঠু সঙ্গে সঙ্গে মেরে আয় চলে গেল, ওখানে ফেলে দেবে। আর এই যে দেখো আমাদের জামাই জামাই। তবে যেমনটা দেখলে ওই জমির তো আলু বসিয়ে দিলাম। আর আবারও চলে এলাম এই দেখো এই যে ছোট্ট পাড়া জমিটা, এই জমিটাতেও কিন্তু আমাকে এখন কানি টানতে হবে। আর এই জমিটাতেও আলু বসাবো। A few minutes later. এই দেখো একটু আগে জমিটা পুরো সমান ছিল। আর আমি ওই যে 3 ফলা যে মেশিনটা দেখলে কানি টানা মেশিনটা, ওই মেশিনটায় করে দেখো পুরো জমিটায় কিন্তু এই যে লম্বা লম্বাভাবে এরকমভাবে লাইন টেনে নিলাম। আর এর ওপরে কিন্তু আবার আলু বীজগুলো ছড়ানো হবে। আর তারপরে আলু বীজ বসানো হবে। 1 hour later. তো এই দেখো পুরো জমির আলু বসিয়ে একদম ঢাকা দিয়ে সব কমপ্লিট হয়ে গেল। আর এবার কিন্তু চলে যাব অন্য কাজে। মানে এখনো কিন্তু আমাদের ধান বোয়া শেষ হয়নি। আজকে শুধুমাত্র চপাক তুই এখন কাজ চালিয়ে যা। তো এখন গিয়ে ওখানেতে ধান আছে 1 গাড়ি, তো ওই 1 গাড়ি ধানটাকে ফেলতে হবে আগে। তারপরে কিন্তু এখনো জমি চষা রয়েছে, তো সেই সব জমিগুলো তো এখন আলু বসাতে হবে। A few moments later. দেখো যেমনটা বললাম এই ধানগুলো কিন্তু সব এই যে নিচেটা এখানটাতেই রাখা ছিল। তো সবগুলো আমি আর বাপি দুজনে মিলে দেখো আমাদের ইঞ্জিন ভ্যানটায় লোড করে নিয়েছি। আর এবার কিন্তু এগুলোকে নিয়ে গিয়ে খামারেতে ফেলে দিতে হবে। 1 hour later. তো যেমনটা দেখেছিলে ধানগুলো খালি করছিলাম। আর তারপরে কিন্তু চলে গিয়েছিলাম বাড়িতে। আর বাড়িতে যাওয়ার পর স্নান করলাম, ঠাকুরকে সেবা দিলাম, তারপর ভাত টাত খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু দেখো আবারও বেরিয়ে পড়লাম মাঠেতে। তার কারণ এবারেও কিন্তু আবারও আলু বসাতে হবে। তো এইমাত্র একটা জমির কাজ ছিল ঢাকা দেওয়া, তো আমি কিন্তু এইমাত্র ঢাকাটা দিয়ে নিলাম। তখন কিন্তু আমি ভিডিও করিনি। তো এখন যাচ্ছি আরও একটা জমিতে, তো ওখানে বাপি কিন্তু কানি টানছে। তো ওখানেতে গিয়েই কিন্তু আলু বসাবো, ঠিক আছে। এই দেখো যারা মেশিনেতে ধান কেটেছিল সেই যে মানে খড়কুটিগুলো জমিতে পড়েছিল, সেই খড়কুটিগুলো কিন্তু সব এই দেখো আগুন ধরিয়ে দিয়েছে, সব পুড়ছে ওই দেখো। আর এই সব জমিগুলোর সব আগেই ধরিয়ে দিয়েছে দেখো। তোরা এখানে দোকানে কি হচ্ছে রে? না এ খেয়ে নিয়েছি নেই, মাফ করে দাও। তাই দেখো আজকে শুক্রবারে আমাদের রামনারায়ণপুরে হাট বসেছে, ঠিক আছে। দেখো
তো এই যেমনটা তোমরা দেখলে আজকে সারাটা দিন মাঠে অনেক খাটাখাটুনি করার পর কিন্তু চলে গিয়েছিলাম রামনারায়ণপুরে। আমাদের হাটের মধ্যে মা কিছু কিনতে দিয়েছিল, সেই কারণেই কিন্তু হাটে গিয়েছিলাম। আর আমাদের বাড়ির সাইকেলটা পাংচার হয়ে গিয়েছিল, ওই জন্য হাটে গিয়েছিলাম। তো হাটে যাওয়ার সাথে সাথেই আমার এই দুটো সাবস্ক্রাইবার আমার সাথে সেলফি তোলার রিকোয়েস্ট করলো, তার সাথে একটা করে সেলফি তুলে নিয়ে চলে এলাম সোজা বাড়িতে। তো গাইস আজকে আমি সারাটা দিনে যা কিছু করলাম আমার আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। তো গাইস তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে সুস্থ রেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর হ্যাঁ, আমার চ্যানেলে 426টা সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ।